আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি। আজকে সকালে ঘুম থেকে ওঠার পরে দেখি বাসায় রান্নার আয়োজন করছে। কিসের জন্য করলো বা কেন করলো সেটা জানি না, দেখি চলেন। এই যে আমার আম্মা পেঁয়াজ কাটতেছে, মাংস কাটলো, মুরগি। মা হঠাৎ কি এর আয়োজন এরা? ঈদের উপলক্ষে? আমি বুঝুন তো ঈদের উপলক্ষে রান্না। বাহ, এখন ঈদের উপলক্ষে রান্না বান্না চলতেছে। আচ্ছা দেখি পাখি করে কে? এই যে আমার বড় বোন। আপনার চেহারা দেখাইনি, সমস্যা নাই। এটা কি? এই যে গরুর মাংস, টক দই, আর মুরগি মুরগিও আছে। যারা গরু খায় তাদের হ্যাঁ, এই যে দুটোটাই রান্না হবে, মুরগি দেওয়া হবে, গরু দেওয়া হবে। ও আচ্ছা, যারা গরু খাবে তারা গরু দিয়ে খাবে, আর যারা মুরগি খাবে তাদের জন্য মুরগি। ওকে, চলেন দেখি কিভাবে প্রথমে গরু মাংসটা কষানো হবে, ওটা দেখি কিভাবে কষায়। আজকে বাসায় বিরিয়ানি রান্না হবে। আগে গরুর মাংসটা দেখি যে কিভাবে গরু মাংস বিরিয়ানিটা রান্না করে। এটা কি? এখানে সব মশলা, জয়ফল, জয়ত্রী, তারপর পোস্তদানা, বাদাম, আদা, রসুন, পেঁয়াজ সব কিছু মিলায়া মশলা বাইটে নিলাম। সেটা সবটাই দিয়ে দিলাম। তারপর হচ্ছে টক দুইটা পানি হয়েছে, টক দই দিলাম। টক দই, টক দই। তারপর গরম মশলা, গরম মশলা, ধনিয়া গুঁড়া। কটুক দিলেন, পরিমাণটা বলে দিলেন। 3 চা চামচ দিচ্ছি আমি। গরু মাংস আছে কতটুকু জায়গায়? 3 কেজি পরিমাণ। 3 কেজি পরিমাণ আছে। এরপর লবণ দিলাম পরিমাণ মতো, দিয়ে এটারে সব কিছু দিয়ে মাখায় ম্যারিনেট করে রাখবো আধা ঘন্টার জন্য। এরপর কষাতে দিলাম। এটা রেডি হয়ে গেল, এখন চুলায় দিবে, দেখি কিভাবে এটা রান্না করে। কি করে নেবেন? কষাইবেন না, রান্না করে নেবেন? ম্যারিনেট করে রাখছি এতক্ষণ, আধা ঘন্টা হয়ে গেছে। এখন পেঁয়াজ ভাজা এটার মধ্যে দিয়ে দিব, তেলের মধ্যে দিয়ে কষাবো প্রেশার কুকারে। মুরগিটাও একই রকম সব কিছু দিয়ে, সব মশলা গরুর মধ্যে যা দিচ্ছে ওইভাবে দিয়ে ম্যারিনেট করে আবার আধা ঘন্টার জন্য এটাও রেখে দিই। এটা আধা ঘন্টা রেখে দিবেন? হ্যাঁ, একই রকম। আচ্ছা, হয়ে গেছে ম্যারিনেট করা, থাক আধা ঘন্টার জন্য। মুরগিটার জন্য পেঁয়াজ দেওয়া হলো, দুটোটা একসাথেই বসায় দিবে। একটা রান্না আমার বড় বোন, গরুরটা রান্না বড় বোন, আর মুরগিটা রান্না আমার ওয়াইফ, আমার বউ। দেখি কাঠটা ভালো হয়, আজকে খাইতে মজা হয় কাঠটা। এই যে মাংস দিয়ে দিল। এখানে মুরগিটা দিয়ে দিছে আগে, আর আপাত ওর আগে দিছে পেঁয়াজ ভাজতে, কিন্তু মাত্র পেঁয়াজটা উঠালো, ব্রেসটা উঠালো মাত্র। আর আমার ওয়াইফ ও
অলরেডি বসায় দিছে, মুরগি দিয়ে দিছে। আপাও দিয়ে দিবে অনেকটা। গরুর মাংস দিয়ে দিলাম। মুরগিটার জন্য এখন পোলার চাল দিয়ে দিচ্ছে। আপনার ব্রেস্তাতে চিনি দিলেন কেন? এটাই নিয়ম। নিয়ম এটা? আমি দেই। এটা আপনার? চিনিটা দিলে কি হয়? টেস্টটা বাড়ে। আর টেস্টটা বাড়ে, বাড়ে? হ্যাঁ। আর কিছু না। এই টেস্ট কেমন বাড়ে? হ্যাঁ দেখ। আসলে একটু তিতা তিতা মিষ্টি মিষ্টি লাগে। ব্রেস্তা এই যে এখন দিয়ে দিলাম। এই ব্রেস্তার ভিতরে কিন্তু চিনি দেওয়া হয়েছে 2 চামচ প্রায়। এই দেখেন চিনি চিনিটা দেখতে দেওয়ায় পাবেন। স্বাদের তো ব্যাপার যাবে। এখন দিয়ে দেবো গুঁড়ো দুধ। গুঁড়া দুধটা দিয়ে দিতেছেন কতটুক? 100 গ্রাম। 1 কাপ 100 গ্রাম। এরপর দিব একটু টমেটো সস। টমেটো সস? হ্যাঁ, টমেটো সস 1 কাপ। 2 টেবিল চামচ পরিমাণ। এটার ভিতরে মাংস দেওয়া শেষ, সব কিছু দিয়ে ফেলছে। দেখি কি করে। কাটটা ভালো হয়, এটাই হলো কথা। এই আবার ব্রেস্তা বানাবেন নাকি? যে তেল হালকা একটু ভাজবো, ওই পোলাওটা একটু দারচিনি এলাচ দিলাম। যদিও আমি ওইখানে গরু মাংস সব দেওয়া অল্প অল্প দিতেছি। এখন চাউলগুলি দিয়ে দিচ্ছে। মাংসটা দিয়ে দিলাম। মাংসটা দিয়ে দিচ্ছে। গরুর মাংসটা এখনো হইতেছে, মাত্র মাখাইতেছে। এই পাশে মুরগিটা হয়ে গেছে প্রায়, এটা শেষ। আর হয়তো বা 5-10 মিনিটের ভিতরে হয়ে যাবে।
মুরগিটা এতক্ষণ ভাবে ছিল। এই যে মুরগিটা কমপ্লিট, এটা এখন পাতিল থেকে দেখাইতেছি, একটু পরে পরিবেশন যখন করবে তখন আবার দেখাবো ইনশাল্লাহ। এখন হচ্ছে আপনার এই যে গরুরটা ভাপ থেকে মাত্র উঠালো, দোনোটা চেহারা সুন্দর হয়েছে। দেখা যাক এটা যখন পরিবেশন করবে তখন দেখি কেমন হয়েছে। আর এটা রেজাল্টটা আমার আব্বা দিবে, এটা আর কি কোনটা ভালো হয়েছে কোনটা খারাপ হয়েছে এটা রেজাল্ট আব্বা দিবে, আমরা একটু পরে দেখবো ইনশাল্লাহ। এখন রেজাল্টের সময় দেখি আব্বা আমার রেজাল্ট দিবে। দোনোটাতে একটু টেস্ট করে কোন তো কোনটা ভালো হয়েছে। কোনটা ভালো হয়েছে? এইটা, এটা হলো মুরগিরটা, এটা হলো আমার ওয়াইফ রান্না করছে, আর এটা বড় বোন আপা রান্না করছিল।